আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভোলা থেকে ঢাকা আসার পথে যা যা করলাম তো আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে। তো এখন আবার এই যে হোটেলের ভিতর থেকে ভিডিও করতেছি। তো এখন রওনা হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো কাছে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে নেমে গেলাম হোটেল থেকে। তো এই যে হোটেল আমরা ছিলাম, তো এখান থেকে নেমে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই যে আমার ভাই ভাগ্নি বিয়াই তো আছে, তো সামনে হাঁটতেছে, তো আমি পিছে একটু ভিডিও করে নিলাম পিছে থেকে। তো এই যে পাশের ভিউ প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে। তো এখন সামনে গিয়ে তো আমরা সিএনজি নেব। তো এই যে আমি তো আপনাদের মাঝে একটু শো করলাম। তো এখন আমরা হাঁটতে হাঁটতে তো সামনের দিকে যাইতেছি আর প্রকৃতি ভিউ উপভোগ করতেছি। তো এই যাইতে যাইতে তো আমরা সিএনজি নিয়ে নিলাম। তো সিএনজি নিয়ে আমরা এখন যাইতেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যাওয়ার পথের ভিউ দৃশ্যগুলো আমরা দেখতে দেখতে চলে যাইতেছি এয়ারপোর্টের দিকে। তো থাকেন। এই যে এখন আমরা এয়ারপোর্ট চলে আসলাম। তো এয়ারপোর্ট এসে তো এয়ারপোর্টের ভিউটা একটু উপভোগ করলাম, তো আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে আবার মাস সেন্টারে আমরা চলে আসলাম এয়ারপোর্টে। তো এখানে এসে একটু ভিডিও করলাম। তো এখানে অনেক শত শত গাড়ি আছে। তো তাদের উদ্দেশ্য হলো একটাই, তারা যারা বিদেশ থেকে আসে, বিভিন্ন কান্ট্রি থেকে আসে, তাদেরকে নিয়ে আবার তাদের গন্তব্যস্থানে ব্যাক করে। তো এই যে আমি আপনাদের মাঝে আছি ছোটো ভাই হিসেবে। তো এখন আমি যাব প্রথম গেটে, মানে 1 নম্বর গেট দিয়ে আমার ভাই আসবে, তো তাকে রিসিভ করব, তার জন্য আর কি 1 নম্বর গেটের দিকে তো এখন যাইতেছি। তো এই যে এখন 1 নম্বর গেটের দিকে খুব কাছে আসলাম, তো ভিতরের দিকে প্রবেশ করলাম। তো এই যে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে রিসিভ করার জন্য, তাদের ভাই বোন রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। তো আমিও এখানে আসলাম আমার ভাইকে রিসিভ করার জন্য। তো আমার ভাইকে রিসিভ করলাম, করে এখন রওনা হয়ে গেলাম সদরঘাটের উদ্দেশ্যে। তো এখন এই যে চলে যাচ্ছি ভাইকে নিয়ে সদরঘাটের উদ্দেশ্যে। তো এই যে এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার আগ মুহূর্তের ভিডিওটা করা। তো এখন চলে যাচ্ছি সদরঘাটের উদ্দেশ্যে। তো এখন এই যে গাড়ি যাইতেছে, একটু ভিডিও করা। তো বাসা থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো এটা হচ্ছে হেলিপ্যাড রোড। তো হেলিপ্যাড রোডের ভিউটা আসলেই অনেক সুন্দর। তো এই যে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি। তো একটা কথা, যে এই হেলিপ্যাড রোডে উঠতে হলে টোল দিয়ে উঠতে হয়। তো এপার ওপার উঠতে হলে তো 80 টাকা টোল দিতে হয় তো তাদেরকে। তো টোল দিয়ে আর কি যাইতে হয় যে হেলিপ্যাড রোড দিয়ে। তো এখানকার ভিউটা আসলে অনেক সুন্দর। তো হেলিপ্যাড রোডের এই জায়গার ভিউটা আসলে অনেক সুন্দর। তো এখানকার ভিডিওটা সব থেকে অনেক সুন্দর হয়েছে। তো পাশে থেকে দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত। তো এই যে পাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে। তো বিল্ডিংয়ের জন্য আর ভিউটা আরো সুন্দর হয়েছে। দেখেন শেষ পর্যন্ত।
তো বলতে বলতে আমরা হেলিপ্যাড রোডটা কভার করে নিলাম। তো এখন হেলিপ্যাড রোডের শেষ প্রান্তে চলে আসলাম। তো আমরা লঞ্চে ওঠার ভিডিওটা করা হয়নি, সময় পাইনি, তাই ভিডিওটা করা হয়নি। তো আমরা মূলত লঞ্চে এসে লঞ্চের পিছন দিক থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে লঞ্চের হোটেলের পাক চলতেছে, তো তাই লঞ্চের হোটেলের পাকের রিভিউটা নিলাম। তো এই যে পাক চলতেছে, তো এটা আর কি একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দেখেন কীভাবে কী করে। তো এই যে পেছনের সাইড, তো ইঞ্জিনের পাশেই, তো এই যে আমাদের এক আঙ্কেল, তো এখানে প্লেট ধুইতেছে, তো তাকে একটু দেখালাম। তো এই যে আমি আছি, তো আমার সাথে আমার আবার ভাগ্নি আছে, তো আমার সাথে সাথেই থাকে সে, তো তাকে নিয়ে একটু ভিডিও করলাম। তো কীরকম লাগতেছে আমাকে। তো এই যে আবার ঢাকা যাওয়ার পথে, তো ভোলা থেকে ইলিশাঘাট থেকে এই যে গেলেন ছেড়ে তো ঢাকার উদ্দেশ্যে যাইতেছে, তো তার মাঝেই তার সাথে দেখা হয়ে গেল। তো আমরা যেতেছি ইলিশা ফেরিঘাটের দিকে, তো সে আর কি যেতেছে সদরঘাটের দিকে। তো ওই যে আমরা বলতে বলতে খুব কাছে এসে পড়ছি ইলিশা ঘাটের। তো দেখেন কীভাবে লঞ্চটা ভিড়ায়, আর এখানকার প্রকৃতি ভিউটা আসলে অনেক সুন্দর। তো যাত্রীরা এখানে এসে দাঁড়িয়ে আছে, তো তারা নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখন তারা নেমে যাবে লঞ্চটা ভিড়লেই। তো এই যে লঞ্চ একটা ঘাট করছে, তো এখন আমাদের লঞ্চটাও ঘাট করবে। মূলত খুব কাছে চলে আসলাম, তো এখন লঞ্চটা ভিড়াবে। তো ভিডিওটা এ পর্যন্তই। তো এখন আমাদেরকে নামিয়ে দিবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।